আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আপনারা ভালো আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে চলে আসলাম এই যে আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে চলে আসলাম আমি বাজারে। তো বাজারে আপনাদের দেখাইলাম তো কি সুন্দর সুন্দর শুটকি বাজারে দেখছেন। তো এইখানে এই যে সবজি বাজার, ফলের বাজার, মাছের বাজার, সব বাজার তো একসাথেই। এখানে একটা খোলা মাঠে বাজার বসে, এটা ঈদগাহ মাঠ বাজার বলে। দেখেন এখানে এই যে মিষ্টি বিক্রি করতেছে ব্যানে কইরা, কত সুন্দর পরিষ্কার কইরা। তো এই যে চলে আসলাম মাছ বাজারে, দেখি কি মাছ নিব আজকে। আগে সব বাজার দেখতেছি কি কি নেওয়া যায়। তো এখানে আমি সব দেখা শেষ, এখন চলে আসলাম মাছ বাজারে, মাছ দেখব। চিন্তা করছি ছোট ছোট মাছ নিব। এখন চলে আসলাম, এই যে দেখেন কি সুন্দর মাছ, গ্রামের দেশি মাছ একদম নিয়ে নিলাম। দেশি মাছ, অনেক দিন দেশের মাছ খাই না, গ্রামে থাকিও না, গ্রামের মাছ খাইতেও পারি না। তো এইখানে এই মাছগুলো দেখে আমি লোভ সামলাইতে পারি নাই, তার জন্য আমি এই মাছ নিয়ে নিলাম। কিন্তু মাছ তো নিয়ে আসলাম পাঁচমিশালি মাছ, কিন্তু মাছগুলাতে এত সুন্দর চিংড়ি মাছ আছে, আপনি দেখলে বুঝতে পারবেন। এই যে দেখছেন এগুলাতে আছে চিংড়ি মাছ, এগুলো নদীর মাছ, ছোট 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 পুঁটি মাছ, মলা মাছ, চিংড়ি মাছ মিলানো। আর ওই যে বলটাতে দেখছেন ওইটাতে আছে শিং মাছ, টাকি মাছ, সব মাছ মেলানো। তো আমার মাছ কাটা শেষ, মাছ কেটে মাছ ধুয়ে ভাগ করে ফ্রিজে রেখে দিছি। তো আজকে ছোটো মাছের চচ্চড়ি করব, আর বড় মাছ তেলাপিয়া মাছ দিয়ে মাছের টক রান্না করব জলপাই দিয়ে। তো আপনারা কে কীভাবে খান কমেন্টে জানাইবেন। মাছ বোনা টক দিয়ে আমরা খাই, আপনারা কে খান জানাবেন। সবার দাওয়াত রইল, চলে আসবেন। আজকে দেখাবো ছোট মাছের চচ্চড়ি বানানো। তা আমরা যেভাবে খাই সেইভাবেই রান্না করতেছি, এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে আমি দিয়ে দিলাম বরবটি, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ। এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, একটু আদা রসুন বাটা। তো সব কিছু একসাথে দিয়ে তেল দিয়ে মাখিয়ে হাতে তারপরে বসাবো এই তরকারিটা। একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। একটু তরকারি হইলে আপনি আর অন্য কোনো তরকারি লাগবে না, আপনি এই তরকারি দিয়েই ভাত খেয়ে উঠতে পারবেন। আমি আগে এটি বরবটি, আলু, পেঁয়াজ এগুলো মাখায় নিছি, আর মাছটাকে পরে দিয়ে দিলাম। ঢাকা শহরের মাছ কুটতে অনেক কষ্ট, ছোটো মাছ তো একবারে বেশি দিলাম না, অল্প করেই দিলাম। আমি এই যে তেল মশলা দিয়ে মাখাইয়া এখন পানি দিয়ে একবারে বসিয়ে দিব, খালি মাঝখানে একটা লাড়া দিব, আর উঠানোর আগে ধনেপাতা দিয়ে উঠাইয়া নিব, ঝোল রাখবো না এই তরকারিটাতে। এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন কেমন লাগে ছোটো মাছের চচ্চড়ি। আর ঢাকা শহরের মাছ খাইতে খাইতে এখন ভালো লাগে না, বড় বড় মাছ, ছোটো মাছই ভালো লাগে। এই যে আমি তরকারিটা রান্না করার পর খেয়েছিলাম, যে কি স্বাদ, একবার খাইলে বুঝতে পারবেন যে কি স্বাদ। ছোটো মাছের তরকারি, তাও গ্রামের মাছ, এগুলা গ্রাম থেকে ঢাকা শহর নিয়ে আসছে সেই মাছ এগুলি। তা আমার তরকারিটা রান্না শেষ, এই যে উঠিয়ে নেব এখন। ধনেপাতা দিয়ে দিছি, তো একটু মাখা মাখা আছে, বেশি শুকায় ফেললে আবার গলার মধ্যে ধরে বান থেকে। তারপরে আবার একটু মাখা মাখা থাকলে আপনি পরে দ্বিতীয়বার গরম করলেও করতে পারবেন, তার জন্য আমি উঠাই নিলাম। তো এখন এই যে নিয়ে চলে আসলাম মাছ ভাজবো, মাছ দিয়ে জলপাই দিয়ে মাছের বোনা করব টক। তো এই যে মাছ ভাজতে চলে আসলাম, এখন মাছটা ভেজে নেব আগে। আপনাদের কাছে কে কে ভালো লাগে টক দিয়ে মাছ রান্না করতে? আমাদের দেশি টক
জলপাই দিয়ে আম দিয়ে মনে করেন টক রান্না করে খায়, টমেটো দিয়েও টক রান্না করে খায়। মাছের মাথা থাকলে, চিংড়ি মাছ, টাকি মাছ, এগুলো মাছ থাকলে রান্না করে টক ঝোল দিয়ে বেশি করে। কিন্তু আমি সেইভাবে ঝোল দিয়ে রান্না করি না, টক আমি করি এইভাবে বোনা করি। এইখানে টক দিই, একটু জলপাই কাটতে দিই, আম কাটতে দিই। তো আজকে জলপাই নতুন বাইরে হয়েছে, নতুন, তাই জলপাই দিয়ে রান্না করব। আমাদের ঘরে আবার সবাই টক পছন্দ করে, আমার আবার বেশি টক পছন্দ না, তো এই জন্য কমই দিব জলপাই। আমার মাছ ভাজা শেষ, এখন মশলাটা কষাইয়া এই যে জলপাইগুলো দিয়ে দিতেছি। জলপাইটা একটু কষিয়ে নিব, কষিয়ে ঝোল দিয়ে দিব। তো আমি মাখা মাখা রাখবো তরকারিটা। তো এই যে আমার কষানি শেষ, একটু ঝোল দিয়ে দিলাম। তো দেওয়ার পর পানিটা যখন ঝোলটা বলক আসবে তখন দিয়ে দিব আমি মাছ। মানে মাছে বেশি ঝোল রাখবো না, বোনা বোনা করবো, মানে মাখা মাখা রাখবো। তো এখন আমি তরকারির ঝোল দিয়ে এখন কয়েকটা হাঁড়ি পাতিল আছে, এইখানে ধুয়ে নিলাম, ভাতে মার গেলাম। এখন আমার হাঁড়ি পাতিল ধোয়া শেষ। তো এখন আমি যে মাছটা দিয়ে দিব, ঝোলটা আমার পলকায় শেষ, ঝোলটা সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে আমি মাছ দিয়ে দিলাম। তো মাছটা দিয়ে ধনেপাতা দিব উঠানের আগে। আর টক তো আগেই দিয়ে দিছি জলপাই। তো মনে করেন আমাদের কাছে ভালোই লাগে এইভাবে, কিন্তু টকটা আমার কাছে ভালো না লাগলেও আমার ঘরের সবাই খায়। জলপাই দিলে, আম দিলে তরকারি থাকবে, কিন্তু এরা টক খেয়ে ফেলবে আগেই, এদের এত টক পছন্দ। তো এই যে আমার রান্না করা শেষ রান্না করা। তো এখন আমি ভাত নিব খাওয়ার জন্য। সবাই ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।